যারা শুকরিয়া আদায় করেন না তাদেরকে আজকে একটা গল্প বলবো হজরত মুসা আলাইহিস সালামের। একদিন তিনি তো আল্লাহর সাথে কথা বলতেন, তিনার এটা একটা মুজিজা ছিল। তো একদিন তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছিলেন তুর পাহাড়ের দিকে। তো পথে ওনার সাথে দুইজন ব্যক্তির দেখা হলো। প্রথমে একটা ব্যক্তির সাথে দেখা হলো, সে ব্যক্তি হজরত মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, আপনি তো আপনার রবের সাথে কথা বলেন, আপনার রবকে গিয়ে বলবেন যে আমার এত পরিমাণে ধন সম্পদ, কিন্তু আমার ধন সম্পদ কমে না, আমি জাকাত দেই, সব কিছু করে কিন্তু আমার ধন সম্পদ কমে না, কি করলে আমার ধন সম্পদ কমবে? তিনি বললেন যে ঠিক আছে, আমি আমার আল্লাহকে বলবো আপনার ধন সম্পদ যেন কমায় দেয়। কিছুক্ষণ পর হেঁটে আসার পরে আরেকটা ব্যক্তির সাথে ওনার দেখা হইল। ওই ব্যক্তির ভাঙা ছাঙ্গা ঘর, খুবই গরিব। তো তিনি হযরত মুসা আলাইহিস সালামকে বললেন যে হে মুসা, আপনি তো আপনার রবের সাথে কথা বলেন, তো আপনার রবকে বলবেন যে আমার তো কিছুই নাই, আমাকে কেন এত গরিব করে রাখছে, হ্যাঁ, আমাকে কেন ধন সম্পদ দিচ্ছে না? তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আমি আমার রবের কাছে বলবো। তো হযরত মুসা আলাইহিস সালাম রীতিমতো তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন। অনেকক্ষণ কথা বললেন। কথা বলার পরে আল্লাহকে বললেন যে হে আল্লাহ, পথে আসার সময়, আল্লাহ তো সব কিছুই জানেন, তারপরও মুসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আমি আসার সময় একজন ব্যক্তি আমাকে বললেন যে ওনার অনেক বেশি ধন সম্পদ, এখন ওনার ধন সম্পদ কী করলে কমে যাবে, ওনার ধন সম্পদ কমায় দেওয়ার কথা বলছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে মুসা, আপনি গিয়ে আপনার সেই উম্মতকে বলেন যে তিনি যেন জাকাত দেওয়া বন্ধ করে দেয় এবং আমার শুকরিয়া আদায় বন্ধ করে দেয়। তখন মুসা আলাইহিস সালাম রীতিমতো সেই ব্যক্তিকে সেই কথা বললেন। তো সেই ব্যক্তি বলল যে এটা কখনোই আমার দ্বারা সম্ভব নয়, আমি জাকাত দিতে বন্ধ করতে পারবো না এবং শুকরিয়া আদায় বন্ধ করতে পারবো না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে আপনার সম্পদও কমবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে ব্যক্তি ছিল, আল্লাহর কাছে তার কথা বললেন যে আল্লাহ, তিনি অনেক অসহায়, গরিব, ওনার কিছু নেই, তিনি বলল তিনাকে কেন দিচ্ছেন না? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে মুসা, আপনি তাকে বললেন যেন তিনি আমার শুকরিয়া আদায় করে। যখনই ওই লোকের কাছে মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন যে আল্লাহ তাআলা তো এই কথা বলছে যে আপনি শুকরিয়া আদায় করেন, তখন তিনি বললেন যে আমার কি আছে, আমি কি নিয়ে শুকরিয়া আদায় করব? তখন মুসা আলাইহিস সালাম বুঝলেন যে আল্লাহ পাক কত মহান, আপনার যা কিছু আছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে কষ্টিম কালো আপনাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিবেন না, কারণ আপনি শুকরিয়া আদায় করেন না। এটা থেকে আমাদের একটা শিক্ষা আছে। দেখেন, আজকে আমি দাঁড়িয়ে আছি এখানে, আমি যদি আমার নিচের দিকে তাকাই, যে আমার নিচে যারা অসহায় অবস্থায় আছে, আমি যদি তাদের দিকে তাকাই, তাহলে আলহামদুলিল্লাহ আমি কত ভালো আছি। এই শুকরিয়া আদায়টা অনেক বড় একটা ব্যাপার। যে মানুষ শুকরিয়া আদায় করতে জানে, আল্লাহ পাক তাকে বৃদ্ধি করে দেয়। তাই সবাইকে বলবো, ধৈর্য ধরে শুকরিয়া আদায় করুন।